সাবেক উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি একটি প্রেস নোট রেখে গিয়েছেন বর্তমান অর্থমন্ত্রীর জন্য, এবং সেই প্রেস নোটে তিনি একটি বিষয় খুব ভালোভাবে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে পে স্কেলের বাস্তবায়নের জন্য তিনি একটি সুপারিশ করে গিয়েছেন। এবং আরও কিছু জিনিস সেই প্রেস নোটে আছে, অর্থাৎ উত্তরাধিকার প্রেস নোট যেটাকে বলা হচ্ছে। তো ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকারি চাকুরিজীবীদের জন্য পে স্কেল বাস্তবায়ন করে যেতে পারেননি, তবে বিদায় বেলায় তিনি নতুন অর্থমন্ত্রীর কাছে জোর সুপারিশ রেখে গিয়েছেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বা বিগত যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের একটি বড় সাফল্য ছিল, তারা একটা পে কমিশন গঠন করে গিয়েছে। এই পে কমিশনের একটা পূর্ণাঙ্গ রিপোর্ট সেটা প্রকাশ করা হয়েছে। এবং আরেকটা বিষয় খুবই খারাপ হয়েছে, সেটা হচ্ছে পে কমিশনের রিপোর্ট প্রকাশের পরপরই তার কিছুদিনের মধ্যে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে উপদেষ্টারা তো মানে মানে ব্যাপক ক্ষোভ ঝেড়েছিল ওই পে কমিশনের রিপোর্ট দেখে, যেটা মানে মোটেই ভালো উচিত হয়নি। কারণ ওই পে কমিশন তো আসলে ওই উপদেষ্টা পরিষদই অনুমোদন দিয়েছে, তো তারা তো রিপোর্ট দিবেই। সেই রিপোর্ট দেখার পরে তেলে বেগুনে জ্বলে যাওয়াটা খুবই দুঃখজনক ছিল। তো যাই হোক, তো অর্থ উপদেষ্টার শেষ মুহূর্তে চেষ্টা ছিল পে স্কেল দেওয়ার জন্য, কিন্তু তিনি আসলে দিয়ে যেতে পারেন নাই। মূলত মূল বাধা ছিল সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের সকলের সম্মতি না পাওয়া, এবং সকল উপদেষ্টা এটাকে সরাসরি প্রত্যাখ্যান করেছিল। যদি ওই উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে যদি পজিটিভ থাকতো, তাহলে আংশিক হলেও শেষ মুহূর্তে অর্থ উপদেষ্টা কিছুটা হলেও দিয়ে যেতে পারতেন। তো যাই হোক, সেটা তো চলেই গিয়েছে। তো অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ২৯ পৃষ্ঠার একটি উত্তরাধিকারী নোট রেখে গিয়েছেন, যেখানে তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। নোটে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ পে স্কেল ঘোষণা করা হয় ২০১৫ সালে। এরপর প্রায় ১১ বছর অতিক্রান্ত হয়েছে। এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় ও ক্রমপঞ্জিত মূল্যস্ফীতি ১১% বেড়েছে, যা সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কমিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর তার নোটে উল্লেখ করেছেন, সরকারি আর্থিক ব্যয় কিছুটা বাড়লেও ১১ বছরে মূল্যস্ফীতি ও প্রকৃত আয় বিবেচনায় প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের জীবনমান রক্ষার্থে নতুন পে স্কেল বাস্তবায়ন জরুরি। এই অর্থ মন্ত্রণালয়ের জন্য প্রস্তুতকৃত এই নোটে দেশের অর্থনীতি, ব্যাংক, রাজস্ব খাত সংস্কার সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, এবং এখানে অনেকগুলো বিষয় জড়িত। এবং ওই নোটে যেহেতু তিনি দায়িত্ব হস্তান্তর করে গিয়েছেন নতুন অর্থমন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে, পে স্কেল সহ দেশের সামগ্রিক যে অর্থনৈতিক বিভিন্ন সমস্যা সমাধান, রাজস্ব বৃদ্ধি, সামনের যে বাজেটের আকারটা কীরকম হতে পারে, সব কিছু তিনি উল্লেখ করে গিয়েছেন এবং জোর দাবি দিয়েছেন বিশেষ করে পে স্কেলের বিষয়টা। তো পে স্কেলের জন্য গত সরকার একটি কমিটিও গঠন করে গিয়েছে, কমিটি তাদের কাজ করতেছে, বাট সরকার এখন এই মুহূর্তে পে স্কেল নিয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। আশা করা যাচ্ছে আগামী যে বাজেট হবে, অর্থাৎ এখনো যেহেতু সংসদ চালু হয়নি, আপনারা জানেন যে নির্বাচিত সরকার কোনো সিদ্ধান্ত নিতে হলে সংসদে সেটা আলাপ আলোচনা হয়। সংসদ চালু হলেই এই বিষয়ের উপরে বিভিন্ন বক্তব্য, আলাপ আলোচনা, বিল পাস, এই জিনিসগুলা তখন হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারে যেটা হয়, কোনো একটা কিছু উপদেষ্টা পরিষদে বিল পাস করলেই সেটা আসলে প্রজ্ঞাপন জারি করা সম্ভব। বাট নির্বাচিত সরকারের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপগুলো স্টেপ বাই স্টেপ না নিতে পারলে আসলে সেটা বিল আকারে তৈরি হবে না। তো যেহেতু এটা পে স্কেল, অবশ্যই এটা বিল আকারে আসতে হবে। তো সেই বিষয়গুলো তো অবশ্যই রয়েছে। এবং উপদেষ্টা যে সাবেক যে উপদেষ্টা ছিলেন, তিনি একটা সুন্দর উত্তরাধিকারী নোট বা প্রেস নোট তিনি দিয়ে গিয়েছেন বর্তমান অর্থমন্ত্রীর জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পে স্কেলের বিষয়ে তিনি সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন, এবং পে স্কেলের জন্য তিনি সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য যাবতীয় টাকা পয়সা তিনি রেখে যাচ্ছেন, মানে টাকা পয়সা রেখে যাচ্ছেন বলতে টাকা পয়সা
ব্যবস্থা তিনি করে দিয়ে তারপরে যাচ্ছেন, অর্থাৎ সেই ব্যবস্থা করা আছে। সরকার চাইলে সেখান থেকে ইজিলি এটা বাস্তবায়ন করতে পারে। এখন বর্তমান সরকার, যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, আমির খসরু মাহমুদ তিনি বর্তমানে অর্থমন্ত্রী এবং জোনায়েদ সাকি তিনি অর্থ প্রতিমন্ত্রী। তো তিনি তো এই বিষয়গুলো অবশ্যই জানেন, প্রতিমন্ত্রী হিসাবে কর্মচারীদের বিভিন্ন আন্দোলনের সময় তিনি উপস্থিত ছিলেন। তো তার কাছেই মূলত জোর দাবি থাকবে, তিনি সব বিষয়গুলো অবগত আছেন এবং অর্থমন্ত্রীর কাছে তিনি অবশ্যই সুপারিশ করবেন যে পে স্কেল বাস্তবায়ন করার জন্য, দ্রুত কাজ করার জন্য। তো এই বিষয়টা এখন খুবই গুরুত্বপূর্ণ। তবে অর্থ উপদেষ্টার এই যে বক্তব্য এবং অর্থ উপদেষ্টা শেষ মুহূর্তে দিয়ে যেতে পারেননি, এটা তো খুবই দুঃখজনক। তিনি পারতেন, যদি উপদেষ্টা পরিষদ সম্মতি দিত অবশ্যই পারতেন, বাট উপদেষ্টা পরিষদ আসলে চায়নি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা পে স্কেল হোক। যদি শেষ সরকার যদি আন্তরিক হতো অবশ্যই এটা বাস্তবায়ন হয়ে যেত, এটা কোনো সমস্যা ছিল না। বাট অর্থ উপদেষ্টা যেটা দিয়ে গিয়েছেন, সাবেক অর্থ উপদেষ্টা প্রেস নোট নতুন অর্থমন্ত্রীর কাছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার আলোকেই নবম পে স্কেল বাস্তবায়ন হবে। এখন দেখা যাক বর্তমান সরকার কতটা আন্তরিক।